এই রে, হরিপদ বাবু জেগে উঠলো যে। না না, একটু রয়ে শুয়ে কাজ করতে হবে। ও বাবারে, ও বাবারে। যাক, হরিপদ বাবু আবার ঘুমিয়ে পড়েছে। এবার আমার কাজটা শুরু করি। আরে ওই তো আলমারি, নিশ্চয়ই অনেক মাল করিয়া আছে। তালাটা কিছুতেই খুলতে পারছি না। কি যে করি, আরেকবার জোর দিয়ে খোলবার চেষ্টা করি। এই তো সাবাস পটা, তালা খুলে ফেললাম। বাহ, এখানে তো অনেক টাকা। একটা কাজ করি, সব টাকা নিলে সন্দেহ করবে, বরং কিছু টাকা নিয়ে কেটে পড়ি। ওগো, কিছু খেতে দাও। কি খেতে দিই বলো তো? বাড়িতে খাবার জিনিস সব ফুরিয়ে গেছে। আমি আমার দিন হাজিরা কালকে তোমাকে দিয়েছিলাম, সেটা দিয়ে না হয় চাল ডাল কিনে আনতে। আমি গিয়েছিলাম, কিন্তু দোকানদার বলল আগের টাকা অনেক বাকি হয়ে গেছে, তাই সব টাকা শোধ না করতে পারলে কোনো জিনিস দেবে না। তাহলে কালকের হাজিরার টাকা দিয়েও কিছু আনতে পারলে না? ওই যে বললাম, আগের অনেক জিনিস বাকি হয়ে আছে, সব খাতায় লিখে রেখেছে। কালকে তুমি যে টাকা দিয়েছিলে সেটা দিয়েও আরো অনেক বাকি রয়েছে। সর্বনাশ, এইদিকে খিদেতে আমার পেটে ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। যা আছে তাই দাও, আমি আর পাচ্ছি না খিদে সহ্য করতে। কি অভাগী আমি, তুমি খেতে চাইছো আর বাড়িতে কিছুই নেই। দুমুঠ চালই আছে শুধু, কি করে তোমাকে খেতে দিই বলো তো? তাই না হয় দাও। খিদেতে এমন অবস্থা হচ্ছে, মনে হচ্ছে যে সামনে ঘাসপালা যাই পাই গরুর মতো খাই। অভাব আমাদের সংসারকে গ্রাস করেছে, এভাবে আমরা না খেয়ে মরবো। ওগো, কিছু খেতে দাও, নইলে আমি যে মরে যাব। ঠিক আছে, আমি তোমাকে ভেনা ভাত করে দিচ্ছি, খেয়ে নাও। বেশ বেশ, তাই দাও। আচ্ছা, পটাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল ও? জানি না, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। পড়াশোনার রীতি টেনে শুধু ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। কোথায় কাজ করে দুটো টাকা রোজগার করে সংসারের হাল ধরবে তা না, শুধু বেয়াদবি করে বেড়ায়। ওর কথা বলে লাভ নেই, ভুলটা আমাদেরই। পটাকে ঠিক মতো শাসন করতে পারিনি, তাই ওর এই দশা। সত্যি আমাদের সব দিক দিয়ে কপাল পুড়েছে। একটা মাত্র ছেলে, সেও কেমন অবাধ্য হয়ে গেল। যাক, আমি তোমাকে ভ্যান ভাত করে দিচ্ছি। সর্বনাশ, আমার আলমারিটা খোলা কেন? তালাটাও ভাঙা দেখছি। তাহলে কি রাতে চোর ঢুকেছিল নাকি? একবার আলমারিটা ভালো করে দেখি তো। হায় 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 হায়, সর্বনাশ হয়ে গেছে আমার। টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। তবে তবে কিছু টাকা আছে, গুনে দেখি তো। এ বাবা, 10, 13, 18, দেখি বাকি টাকা গেল কোথায়? এখানে তো আরো টাকা থাকবার কথা, কিন্তু কিন্তু চোর ঢুকলো কোত্থেকে? আমি তো সদর দরজায় বড় তালা লাগিয়েছিলাম। ওই তো ওই তো ভেন্টিলেটরটা খোলা, তার মানে ওখান দিয়ে চোর ঢুকেছে। না, আমার এখন সতর্ক থাকতে হবে। তবে আমার যে টাকা চুরি করেছে তাকে আমি ছাড়বো না, শাস্তি দেবই আমি। 7 জন্ম মতো মনে রাখবে সে। মা, ও মা, কোথায় গেলে? এদিকে এসো একবার, দেখো আমি কত বাজার করে নিয়ে এসেছি। কিরে পটা, তুই সারা রাত কোথায় ছিলি? আর তোর হাতে এত বাজার এলো কোথা থেকে? তুই এত বাজার করবার টাকা কোত্থেকে পেলি? ও, তোমরা কি শুরু করেছো বলো তো? এত প্রশ্ন করছো কেন? আমি তোমাদের জন্যই এত বাজার করেছি। অনেকদিন বাদে সকলে মিলে একসাথে ভালো করে খাবো তা না, আমাকে তোমরা প্রশ্ন করিয়ে যাচ্ছ। আগে আমাদের প্রশ্নের উত্তর দে পটা, খাওয়া দাওয়া পরে হবে। তোর বাবা এত কষ্ট করে রোজগার করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছে, আর তুই হঠাৎ করে এত বাজার কি করে আনলি? ওটা সত্যি করে বল তো, তুই কোনো চুরি চামারি করিসনি তো? আরে না না, আমি একটা নতুন কাজ পেয়েছি, তাই সারা রাত আমি কালকে বাইরে ছিলাম। পটা, আগে তুই বল, যা বলছিস সব সত্যি বলছিস তো? ও মা, আমি তোমার দিব্যি খেয়ে বললাম, সত্যি আমি ভালো কাজ করেই টাকা রোজগার করেছি। রমা, ওটা যখন বলছে তাহলে ওর উপর তুমি বিশ্বাস রাখতে পারো।
এবার বাজারগুলো নিয়ে যাও, ভালো করে রান্না করো। এখানে বড় কাতলা মাছ আছে, সাথে পাঁঠার মাংস। উপরওয়ালা আমার প্রার্থনা শুনেছেন, তাই আজকে ছেলের রোজগারে সকলে মিলে একসাথে কবজি ডুবিয়ে খাবো।